আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এসব কি? হ্যাপি ডক্টরস ডে। এই যে মিস্টার সিএইচও এখানে বসে এত মন দিয়ে ডক্টর আনন্দের ফোনে কি দেখছেন? হ্যাঁ, গার্লফ্রেন্ডের ছবি। চল চল, কতগুলো ড্যাশিং ছবি পাঠিয়েছে, বসে বসে এনজয় করছি। গার্লফ্রেন্ড? সেটা যদি কেউ হয়ে থাকে তাহলে আরে কি এত দেখছো, চলো না। আরে চলো। ইউরেকা! নার্স, ব্লাড বেরিয়েছে? ইয়েস ম্যাম। ওকে, লাগতে পারে। ডক্টর বিক্রম, আপনি প্লিজ একবার প্যারামিটারসগুলো চেক করে নিন। ওকে। ইয়েস। মানে ইউরেকা মানে কি পেয়েছেন? এখন উত্তর দেওয়ার সময় নেই, এখন উত্তর নেওয়ার সময়। এক্সকিউজ মি, আপনারা প্লিজ, এটা কি? এটা আপনারা খেয়াল করেছিলেন? প্লিজ দেখুন, এটা কালকে যখন আমাকে ছবিটা পাঠিয়েছিলেন এত ছোট ছিল আমি লক্ষ্য করতে পারিনি, কিন্তু আপনারা দেখে বলুন এটা কি? না মানে এটা তো আগে আমরা খেয়াল করে দেখিনি। ওহো, আচ্ছা বাড়িতে কেউ আছে যে এটার ব্যাপারে জানতে পারে? প্লিজ তাকে ফোন করুন। কেউ আছে এরকম? হ্যাঁ, ঠাম্মা আছে। অপেক্ষা কিসের? প্লিজ ফোন করুন, দেখুন উনি কিছু জানেন কিনা। প্লিজ ফোন করুন। বলছি। হ্যালো মা। কি বললেন? স্যার জানলাম মা ওকে জন্মদিনে একটা সোনার কয়েন গিফট করেছিল, আর সেটা ওই বক্সে রাখা ছিল। ওই কয়েনটা আপনারা কেউ দেখেছেন? দেখেননি তো? তার মানে শিওর আমি ওটা গতন খেয়ে ফেলেছি। ওটাই খেয়েছে। কি? ওই কয়েনটা? হ্যাঁ ওই। আচ্ছা এক সেকেন্ড, আপনি জিজ্ঞেস করুন ওটার ওজন কিরকম হবে, দেখতে কিরকম, কতটা বড় জিজ্ঞেস করুন। হ্যাঁ মা বলছে ওজন কেমন হবে? বিপি ফল করছে। আদির কথা শুনে অপারেশন করাটা কি ভুল হলো? চিফ, আদি? চিফ হ্যাপিনেস অফিসার আমি এসে গেছি। অ্যাকচুয়ালি একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার ছিল আপনাদের। কি ইনফরমেশন দেবেন? বাচ্চাটির পেটে যে ফরেন পার্টিকেলটা পাওয়া গেছে সেটা কি সেটা আমরা জানতে পেরেছি, সেই ব্যাপারে ইনফরমেশন। অ্যাকচুয়ালি ওটা কয়েন। আচ্ছা, কয়েন খেয়েছে? এক্স্যাক্টলি কয়েন। হ্যাঁ, বিষয়টা হয়েছে যেটা সম্ভবত ওই কয়েনটাই ও গিলে ফেলেছে, এবং এই কয়েনটা ওকে জন্মদিনে উপহার হিসেবে ওর ঠাকুমা ওকে দিয়েছিল, সেটা আমরা জানতে পেরেছি। ভেরি গুড। আমাদের তো এগুলোই জানার দরকার ছিল, তাই না? ব্যাস, আর তো কোনো চিন্তাই থাকলো না। এবার আমরা প্রপারলি কনফিডেন্টলি আমাদের অপারেশনটা করতে পারবো। আর সত্যি বলতে এই ইনফরমেশনটা আপনি একদম সময়ের মতো এসে দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। শুনুন, এখানে থেকে যান। আমি থাকবো? হ্যাঁ থাকবেন, এখানটা দাঁড়ান। স্যার, কি হয়েছে আপনার? কি হয়েছে? আপনার তো শরীর খারাপ লাগছে মনে হচ্ছে, একটু জল খাবেন? প্লিজ আমাকে একটু একা থাকতে দিন প্লিজ। আস্তে সাবধানে। অপারেশন সাকসেসফুল, এখন আউট অফ ডেঞ্জার। ঘোতন। এই যে ঘোতন, এটা কি খেয়ে ফেলেছিলে? এটা পেটে ছিল।
এটা রাখো তোমার কাছে, কিন্তু পেটে না, পকেটে। তারপর মা বাবাকে দিয়ে দেবে, যত্ন করে তুলে রাখবে, কেমন? তা তুমি এটা খেয়েছিলে কেন? আমার ঠাম্মি আমায় দিয়েছিল। আমার জন্মদিনের আগে আমার বাবা মা খুব ঝগড়া করছিল। আসলে আসলে আমাদের অফিসে কয়েকদিন লে অফ চলছে, অনেকে কাজ চলে গেছে, তা নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম। আর ওর জন্মদিনটাও পালন করতে চাইনি। আমি জোর করে জেদ করেছিলাম ওর জন্মদিন পালন করব বলে, আর তাই আমার বাবার কত কষ্ট, টাকা পয়সা না থাকলে আমার বাবা সবকিছু করবে কি করে। আমি ভাবলাম আমি সোনার গয়না যত্ন করে রেখে দিই, যাতে কেউ চুরি করতে না পারে। বাবার লাগলে আমি বাবাকে দেব। তা যত্ন করে রাখার মানেটা কি? হ্যাঁ, আমার পেটের মধ্যে থাকলে কেউ জানতেই পারবে না ওটা কোথায় আছে। জানতে না পারলে চুরিও করতে পারবে না। বাবার লাগলে আমি বাবাকে দেব। আমরা আমরা আর কখনো ঝগড়া করবো না রে। আমাদের না পারাটা তোকে এতটা কষ্ট দেয় বুঝতে পারিনি। আমি আর তোর মা আর কখনো ঝগড়া করবো না। আচ্ছা, ওই জন্যই আমরা সবাই মিলে যখন জিজ্ঞেস করছিলাম তুমি কিছু বলছিলে না, ভাবছিলে যদি কয়েনটা চুরি হয়ে যায়, তাই চুপ করেছিলে। কি হতো বলো তো? আমাদের হ্যাপিনেস অফিসার যদি ইনভেস্টিগেট না করতেন, তাহলে তো আমরা কেউ জানতেও পারতাম না যে একটা এত বড় কাণ্ড করেছে। ওকে শিফট করে দাও কেবিনে। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। ইরি কোথায় গেল? হ্যাঁ দেখি, এখানেই তো। আদি, ইমাম, আদি কোথায় গেল? এখানেই তো ছিল চিফ, গেল কোথায়? তোমার দিকে খুব টাকা, এদিকে দিয়ে গেছে কোথাও। চিফের যে শরীরটা খারাপ করছিল তুমি কি দেখতে পাওনি? তোমার সামনেই তো হলো। ওটি থেকে বেরিয়ে কিভাবে হাঁপাচ্ছিল। হাঁপাচ্ছিল মানে? উঠি থেকে বেরিয়ে হাঁপাচ্ছিল? এই রে, ডক্টর সুপর্ণা, এই শরীর খারাপ লাগছে বলে আবার কোথাও চলে গেল না তো? আচ্ছা একবার না ওই দিকটা দেখে আসি। হ্যাঁ, ওদিক দিয়ে তো যা। এসব কি? হ্যাপি ডক্টরস ডে। আপনারা মেডিনেস্টের ডাক্তাররা হলেন আমাদের কাছে ভগবান। আপনারা মানুষের জীবন বাঁচান, মানুষকে নতুন প্রাণ ফিরিয়ে দেন। তাই আপনাদের জন্য আজকের দিনে এটা না করলে হয়?